দিন কয়েক আগে হয়ে গেল রথযাত্রা উৎসব। দেশের বিভিন্ন প্রান্তে মহা সমারোহে পালিত হলো এই উৎসব। ঠিক তেমনি নদিয়ার মন্দির নগরী মায়াপুর ইস্কন মন্দিরে রাজাপুর থেকে নিয়ে আসা হয়েছে জগন্নাথ বলদেব ও সুভদ্রা দেবীকে। মায়াপুরের ইস্কন মন্দিরকে জগন্নাথ দেবের অস্থায়ী বাসির বাড়ি হিসেবে ধরা হয়। রাজাপুর জগন্নাথের মন্দির থেকে মায়াপুর ইস্কন মন্দির নিয়ে আসা হয় জগন্নাথ, বলরাম ও সুভদ্রা দেবীকে। উল্টো রথের আগে পর্যন্ত দেবতাদের স্থাপন করে পুজো করা হয় মায়াপুর ইস্কন মন্দিরে। ইস্কন মন্দিরের ভেতরেই সাজানো হয়েছে জগন্নাথ দেবের মণ্ডপ। প্রতিদিন ভক্তের ঢল দেখা যাচ্ছে চোখে পড়ার মতো। ভোর 4:30টার সময় শুরু হয় মঙ্গল আরতি। এরপর প্রতিদিন দুপুর 12:30টার সময় 56 ভোগ দেওয়া হয় জগন্নাথ দেবের সামনে। দেশ বিদেশের বিভিন্ন ধরনের খাবার রাখা হয় বিগ্রহের সামনে। তার মধ্যে থাকে পাস্তা, বার্গার, ক্রিম রোল, ডোনাট, আরো রকমারি খাদ্য। দেশ বিদেশের বহু ভক্তরা প্রতিনিয়তই আসছেন জগন্নাথ দেবকে দর্শন করতে। এ বিষয়ে মায়াপুর ইস্কন মন্দিরের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস বলেন, গত 7 তারিখে রথের দিন বলরাম, সুভদ্রা এবং বড়দেবকে তার অস্থায়ী মাসির বাড়ি মায়াপুর ইস্কনে নিয়ে আসা হয়েছে। আবার 7 দিন পর উল্টো রথের দিন তিনি নিজের বাড়িতে রওনা হবেন। এই 7 দিন মায়াপুর ইস্কনে বিভিন্ন অনুষ্ঠানের সঙ্গে জগন্নাথকে 56 ভোগ প্রদান করা হয়। যেহেতু জগন্নাথ দেব খাদ্যরসিক ছিলেন, সেই কারণে তার পছন্দের খাবার যেমন কেক, লাড্ডু থেকে শুরু করে পাস্তা এবং প্রিয় ফল কাঁঠাল ভোগ দেওয়া হয়। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। জগন্নাথ দেবের রথযাত্রা চলছে ইস্কনের প্রধান কেন্দ্র শ্রীধাম মায়াপুরে। রাজাপুর থেকে 5 কিলোমিটার অতিক্রম করে 3টি সুসজ্জিত রথ জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারানী মায়াপুরে এসেছেন 7 তারিখে এবং রিটার্ন রথ হবে 15 তারিখে। এই কদিন ব্যাপী জগন্নাথ দেব এই অস্থায়ী মাসির বাড়ির রূপে পঞ্চতত্ত্ব মন্দিরে গুন্ডিচা মন্দির স্থাপন করা হয়েছে, সেখানে অবস্থান করবেন। আজ বিশেষ দিন, আজ 56 ভোগ চলবে প্রত্যেক দিনই। এই শুভ দিনে জগন্নাথ দেবের স্বর্ণবেশ ধারণ করা হয়েছে, পরানো হয়েছে এবং এই 56 ভোগ নামে মাত্র। এখানে শতাধিক দেশ বিদেশের খাবার পরিবেশন করা হয় জগন্নাথ দেবকে। জগন্নাথ দেব ভোজন রসিক এবং তিনি খেতে ভালোবাসেন, যার জন্য তার হাতের জল শুকায় না। এখানে মঙ্গল আরতি থেকে শুরু করে সারাদিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠান চলে। সেই উপলক্ষে নামে 56 ভোগ, কিন্তু দেশ বিদেশের বিভিন্ন খাবার, পিজা, পাস্তা থেকে শুরু করে কেক, লাড্ডু, খাজা, গজা, তার প্রিয় কাঁঠাল, বিভিন্ন রকম ফল, মিষ্টি এবং বিভিন্ন রকমের সেটি শতাধিক আইটেম পরিবেশন করা হয় এবং প্রত্যেক দিন 2000 লোকের মধ্যে এই প্রসাদ বিতরণ করা হয়। যারা আসেননি তাদের আসার জন্য এবং এই জগন্নাথ দেবের 56 ভোগ দর্শন করার জন্য, প্রসাদ পাওয়ার জন্য সাদর আমন্ত্রণ জানাই রসিক গৌরাঙ্গ দাস, ইস্কন মায়াপুর, জনসংযোগ আধিকারিক, নদিয়া। ব্যুরো রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। Wait, so this was your wedding look? Oh my God, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরায় দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু, কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ।